তো বন্ধুরা, ত্রিপুরাতে যারা 10th পাস ক্যান্ডিডেট রয়েছেন এবং এমন একটা জব খুঁজছেন যেখানে কোনো ধরনের ফিল্ড ওয়ার্ক বা কোনো মাইক্রোফিন্যান্সের মতো ফিল্ডের কালেকশন বা লোন রিকভারি এমন কোনো কিছু টার্গেট নেই, সম্পূর্ণ অফিস বেসড একটা জব খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকে আমরা একটা দারুণ অপরচুনিটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে আধার সেন্টারগুলিতে হায়ারিং চলবে। যেখানে কাজ হয়েছে শুধুমাত্র অফিসে বসে আধার কার্ডের রিলেটেড যত কাজ রয়েছে, আধার আপডেট করা, আধার নাম্বার কালেকশন করা বা আধারে বিভিন্ন জিনিস আপডেট করা, সে সকল কাজগুলি কিন্তু আধার অপারেটররা করে থাকে। তো আজকের এই জব নোটিফিকেশনটিতে আমরা এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি প্রসেস রয়েছে। তো যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের জব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটাকে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও আবেদন করার সুযোগটা পেয়ে যায়। তো ডিজিটাল ইন্ডিয়া এবং সিএসসির আন্ডারে কিন্তু আধার সুপারভাইজার বা অপারেটর ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট হবে, যেখানে 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট থাকবে, বাট ফার্দার কিন্তু এটা এক্সটেনশন হয়, কারণ এখন পর্যন্ত যারা এই পোস্টটিতে জব করছেন সবার 1 বছরেরই কন্ট্রাক্ট রয়েছে, বাট টাইম টু টাইম ওটি রিনিউয়াল করা হয় বেসড অন ইউর পারফরমেন্স। তো ত্রিপুরা স্টেটে 2টি ডিস্ট্রিক্টে, ঊনকোটি এবং ওয়েস্ট ত্রিপুরাতে একটি করে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে মিনিমাম যাদের 18 বছর বয়স রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন 12th বা যাদের মাধ্যমিক রয়েছে, পাশাপাশি 2 বছরের আইটিআই রয়েছে কম্পিউটার রিলেটেড কোর্সে, বা যাদের ম্যাট্রিকুলেশন রয়েছে এবং 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। আর যাদের 12 পাস তাদের কিন্তু এক্সট্রা কোনো ধরনের সার্টিফিকেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র 12 পাস কোয়ালিফিকেশনেই অ্যাপ্লাই করতে পারবেন। এবার এই পোস্টার জন্য একটা সার্টিফিকেট কিন্তু খুব ম্যান্ডেটরি, এই সার্টিফিকেট ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। সার্টিফিকেটটা রয়েছে আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট ইস্যুড বাই টেস্টিং অ্যান্ড সার্টিফাইং এজেন্সি অথরাইজড বাই ইউআইডিআই। তো এনএসডিএল সম্ভবত এই সার্টিফিকেটটা প্রোভাইড করে যায় আধার অপারেটর বা সুপারভাইজারের। তো এই এক্সামটা পাস করা থাকতে লাগবে আপনার অবশ্যই, এবং অবশ্যই এই সার্টিফিকেট হোল্ডাররাই এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল, বাকিরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। বেসিক কম্পিউটার স্কিল এখানে রিকোয়ার্ড রয়েছে। এবার রিমিউনারেশন মানে স্যালারি স্ট্রাকচার কী রয়েছে আমরা এটা দেখে নেব। স্যালারি স্ট্রাকচার বলা হচ্ছে মিনিমাম ওয়েজেস অফ দ্য রেসপেক্টিভ স্টেট সেট ফর সেমি স্কিল্ড ম্যান পাওয়ার। তো সেমি স্কিল্ড ম্যান পাওয়ারের জন্য স্টেটের যে রুলস রয়েছে, যে স্যালারি স্ট্রাকচার রয়েছে, সেই স্যালারি স্ট্রাকচার অনুযায়ী কিন্তু স্যালারিটা প্রোভাইড করা হবে। আর লাস্ট ডেট রয়েছে 28 ফেব্রুয়ারি 2025। 28 ফেব্রুয়ারি 2025-এর আগে এখানে অ্যাপ্লাই করতে লাগবে। এবার অ্যাপ্লাই কিভাবে করবেন, ভিডিওর ডিসক্রিপশনে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে গিয়ে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে লাগবে। যদি আপনারা চান যে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডেন্স প্রোভাইড করি বা একটা ভিডিও শেয়ার করি কিভাবে অ্যাপ্লাই করতে লাগবে, তাহলে কমেন্ট বক্সে লিখে দিন ভিডিও লাগবে। আমরা আপনাদের জন্য একটা ফুল ভিডিও নিয়ে আসবো, যেখানে স্টেপ বাই স্টেপ লেখা থাকবে কিভাবে অ্যাপ্লাই করতে লাগবে, একদম আমরা স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো। নোটে বলা আছে কিন্তু দিস ইজ এ কন্ট্রাক্ট বেসড পজিশন ফর 1 year and the selected candidate will be working at the Aadhaar Seva Kendra and under CSC Governance Service India Limited। তো যারা এখানে সিলেক্টেড হবেন 1 বছরের পজিশনের জন্য, তারা কিন্তু আধার সেবা কেন্দ্রেতে সার্ভিস করবেন এবং সিএসসি গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে বা পেরুলে কিন্তু আপনারা থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন যাতে সবাই অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন প্রত্যেক দিনের জব নোটিফিকেশন অন টাইম পাওয়ার জন্য। Thanks for watching.